আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল লিভারেজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো আজ থাম্বনেইল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ে হতে চলছে। কথা বলার মানে চলে যাচ্ছি মূল পর্বে। তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন থেকে অল সিলেক্ট করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। আজকে মূলত আমরা এরকম একটা ডিজাইন ক্রিয়েট করব। ডিজাইনটি তৈরি করেছিলাম আমি ইলাস্ট্রেটর 2022 এর ভার্সনটিতে। দেখতে পাচ্ছেন যে আমি ইলাস্ট্রেটর 2022 এর ভার্সনটিতে ডিজাইনটি তৈরি করেছিলাম। ডিজাইনটিতে আমি অনেকগুলো কাজ করেছিলাম। যেমন একটা ইলিপস টুল সিলেক্ট করেছি। ইলিপস টুল দিয়ে একটা ওভাল টাইপের একটা সার্কেল তৈরি করেছিলাম। তারপরে গ্রেডিয়েন্ট ইউজ করেছি। আবার স্ট্রোকের মধ্যে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট ইউজ করেছি, শ্যাডো তৈরি করেছি। তো ইন ডিটেলসে ভিডিওটিতে আলোচনা করা হবে। আশা করি সবাই সাথেই থাকবেন। আমি ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। নিউ থেকে আমি একটা ওয়েব লার্জের একটা ডকুমেন্ট সিলেক্ট করে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছি যে আমার সামনে এরকম একটা আর্টবোর্ড চলে এসেছে। সর্বপ্রথম আমি রুলার অথবা গাইড সেট করে নেব। তো আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে অন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা গাইড নিয়ে নিচ্ছি। টপ থেকে একটা গাইড নিয়ে নিচ্ছি। দুইটা গাইড আমার লক আছে, তো কন্ট্রোল অল্ট সেমিকোলন দিয়ে আমি আনলক করে দুইটা গাইডকে আমি সিলেক্ট করতেছি। একটা গাইডকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটাকে ভার্টিক্যাল সেন্টার করলাম এবং এটাকে সিলেক্ট করে আমি হরাইজন্টাল সেন্টার করে দিলাম। এই মুহূর্তে কিন্তু আমার দুইটা গাইড একবারে আমার আর্টবোর্ডের সেন্টারে রয়েছে। আমি কন্ট্রোল জিরো দিয়ে আর্টবোর্ডটাকে ফিট অন স্ক্রিন করে নিলাম। এই মুহূর্তে রুলারটার আর আমার প্রয়োজন নেই, যেহেতু আমি গাইড বসিয়ে নিয়েছি। রুলারটাকে আমি হাইড করে দিচ্ছি কন্ট্রোল আর দিয়ে। রুলারটাকে হাইড করে নিলাম আর গাইডটাকে আমি লক করে দিচ্ছি। কন্ট্রোল শিফট সেমিকোলন দিয়ে গাইডটাকে লক করে নিলাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা, কন্ট্রোল অল্ট সেমিকোলন গাইডটাকে আমি লক করে নিলাম। এখন আমি টুলবক্স থেকে ইলিপস টুলটা সিলেক্ট করব। ইলিপস টুলটা সিলেক্ট করতেছি এবং একটা ওভাল টাইপের সার্কেল কিন্তু আমি এখানে ড্র করতেছি। মোটামুটি এইরকম একটা সার্কেল ড্র করলাম। এটাকে আমি সর্বপ্রথম অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি, হরাইজন্টাল সেন্টার করতেছি এবং ভার্টিক্যাল সেন্টার করতেছি। দেখতে পাচ্ছি যে আর্টবোর্ডের মাঝামাঝি কিন্তু আমার সার্কেলটা এসে গেছে। তো আমি এখন কি করব, এখন আমি এই ডিজাইনটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে 12টা শেপ নিয়েছিলাম। দেখতে পাচ্ছি যে রাউন্ড 3D আকারে এখানে কিন্তু আমি 12টা শেপ নিয়েছিলাম। তো 12টা শেপ নিয়েছিলাম। তার আগে আমি এখানে রোটেট টুলে ক্লিক করতেছি। রোটেট টুলে ক্লিক করে আমি জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার এই স্মার্ট গাইডটা অন করা আছে। স্মার্ট গাইডের সুবিধার্থে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সেন্টার মার্কটা শো করতেছে। তার আগে আমি স্ট্রোক কালারটা দিয়ে নিই। ব্ল্যাক কালার স্ট্রোক নিলাম এবং স্ট্রোক সাইজটাকে 350 করে দেবো যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। এখন আমার রোটেট টুলটা সিলেক্ট আছে। সিলেক্ট করা থাকা অবস্থায় আমি আমাদের মাউসের কার্সরটা জাস্ট আমি সেন্টারে নিয়ে যাচ্ছি এবং এখানে অল্ট ক্লিক করে অল্ট কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে মাউসের বাম পাশে একটা ক্লিক করি। দেখতে পাচ্ছি যে রোটেটের যে ডায়লগ বক্সটা আছে ওইটা আপনাদের সামনে চলে আসবে। এখানে আমরা 360 ডিগ্রিতে ওভালটাকে রোটেট করব, কিন্তু এখানে আমরা 12টা কপি নিব। তো আমরা 12 দিয়ে ভাগ করে দিলাম। এখন জাস্ট একবার প্রিভিউটা দেখি। দেখতে পাচ্ছেন যে 30 ডিগ্রিতে কিন্তু আমার এই শেপটা রোটেট ওভালটা রোটেট হয়েছে। তো আমি এখান থেকে একটা কপি নিয়ে নিচ্ছি। তো আমি কন্ট্রোল ডি তে ক্লিক করতেছি, ট্রান্সফর্ম এগেইন করে নিচ্ছি। কন্ট্রোল ডি ট্রান্সফর্ম এগেইন। দেখতে পাচ্ছি যে আমার শেপ কিন্তু আমি মোটামুটি পেয়ে গেছি। তো আমি কন্ট্রোল এ দিয়ে সব কয়টা শেপকে সিলেক্ট করতেছি। এখন আমি শেপ বোল্ডার টুলে যাব। শেপ বোল্ডার টুলটা সিলেক্ট করলাম। আপনারা শর্টকাট ইউজ করতে পারেন শিফট প্লাস এম। তার আগে আমি একটা কালার নিয়ে নিচ্ছি, ফিল কালার নিয়ে নিচ্ছি। একটা গ্রিন কালারের ফিল কালার নিয়ে নিলাম। এখন আমি আমার প্রয়োজন মতো একটা শেপ ড্র করি। যেহেতু শেপ বোল্ডার ইউজ করতেছি, পারফেক্ট ভাবে আমাদের শেপ কাটতে হবে। আমি কন্ট্রোল জিরো দিয়ে ফিট অন স্ক্রিন করে নিলাম।
আচ্ছা, এই মুহূর্তে আমি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করব। তো আমি শর্টকাট ইউজ করতেছি ওয়াই। দেখতে পাচ্ছি যে আমার ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট হয়েছে। আমি এই গ্রিন কালারের ফিলের উপর একটা ক্লিক করে আমার শেপটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি চলে যাব সিলেক্ট থেকে ইনভার্ট করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন কালারের শেপটা বাদ বাকি সব কয়টা শেপ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি মাত্র এখানে একটা শেপকে রাখছি। তার আগে এখন কিন্তু আমার গ্রেডিয়েন্টের প্রয়োজন। তো গ্রেডিয়েন্ট আমি কি করে তৈরি করতে পারি? গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমি সর্বপ্রথম রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে এখানে একটা ছোট্ট রেক্টেঙ্গেল আঁকি এবং এটার একটা কপি নেই। কন্ট্রোল অল্ট কি হোল্ড করে আমি জাস্ট ড্রাগ করে একটা কপি নিয়ে নিচ্ছি। দুইটা শেপকে সিলেক্ট করতেছি এবং ব্লেন্ড টুলে চলে যাচ্ছি। ব্লেন্ড টুলে এই উপরের টপ শেপটাকে একটা ক্লিক করতেছি, বটমের শেপটাকে একটা ক্লিক করতেছি। আচ্ছা, এখানে দুইটা শেপকে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আচ্ছা, আমার এটা স্ট্রোকের মধ্যে ক্লিক করেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে নিচ্ছি। আচ্ছা, এইখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে 7টা শেপ ব্লেন্ড হয়েছে। আমার 7টার প্রয়োজন নেই, আমার 6টা প্রয়োজন। এই কারণে আমি ব্লেন্ড অপশনে ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপে চলে যাব। এখানে আমি 5টা পাঁচটা স্টেপ বাড়িয়ে দিব। এখন জাস্ট ওকেতে ক্লিক করি। শেপ কয়টা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। ফিল স্ট্রোক সব কয়টাকে আমি সব কয়টাকে এক্সপান্ড করে নিলাম। এখন আমি এই মুহূর্তে এটাকে আনগ্রুপ করি। সব কয়টা শেপকে আনগ্রুপ করলাম। এখন আমার গ্রেডিয়েন্টটা আমি তৈরি করে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা আমার এখানে পাশে আমার রাখা আছে, আপনারা উইন্ডো থেকে নিয়ে নিতে পারেন। তো আমার যে বেসিক গ্রেডিয়েন্ট আছে আমি ওইটাকে ইউজ করব। তো আমি এখান থেকে বেসিক গ্রেডিয়েন্টটা নিয়ে নিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, গ্রেডিয়েন্ট তো নিয়ে নিলাম। তার আগে আমার এই শেপটার যে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটাকে আমি নান করে দিচ্ছি এবং ফিল কালারটাকে উপরে নিয়ে আসতেছি। এখন জাস্ট আমি আবারও গ্রেডিয়েন্ট তুলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা হোয়াইট কালারের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমি ব্ল্যাকটাকে প্রপার ব্ল্যাক করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি এই হোয়াইট কালারের স্লাইডারটাকে সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছি যে নিচে অপাসিটি এবং লোকেশন দুইটা অপশন রয়েছে। আমরা লোকেশনটাকে 50% করে দেব এবং এই পাশের ব্ল্যাক যে স্লাইডারটা আছে এই স্লাইডারটা সিলেক্ট করে অল্ট কি হোল্ড করে রেখে কিবোর্ড থেকে অল্ট কি হোল্ড করে রেখে আমরা জাস্ট ড্রাগ করে আরেকটা কপি নিয়ে নিচ্ছি। এটার লোকেশন আমরা 0%-এ রেখে দেবো। ওকে, দেখতে পাচ্ছি যে আমার একটা গ্রেডিয়েন্ট কিন্তু আমি তৈরি করে ফেলছি। তো আমি দ্বিতীয় শেপটাকে সিলেক্ট করে জাস্ট আমি উপরের শেপটা থেকে আমরা আইডোবার দিয়ে একটা এই কালারটা নিয়ে নিচ্ছি। গ্রেডিয়েন্ট টুলে চলে যাচ্ছি এবং এই যে আমার যে সেন্টারে গ্রেডিয়েন্টের যে সেন্টারে কালারটা আছে এই কালারটা থেকে আমরা ম্যাজেন্টা কালারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি আমার বাকি যে গ্রেডিয়েন্টগুলো ছিল ওগুলো তৈরি করেছি। তো আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এখন সময় স্বল্পতার কারণে আমি জাস্ট আমার আগের যে ডিজাইনটা ছিল এইখান থেকে আমি আমার গ্রেডিয়েন্টগুলো কপি করে নেব। তো এখানে সব কয়টা শেপ আর কি লক করা অবস্থায় আছে। কন্ট্রোল অল্ট এবং 2 দিয়ে আমি সব কয়টা শেপকে আনলক করে নিলাম। এখন জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডের যেই শেপটা আছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন আমার গ্রেডিয়েন্টটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার এটাকে গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে নিলাম। এটাকে সিলেক্ট করি। আচ্ছা, এই সব কয়টাকে আমি সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট কয়টাকে সিলেক্ট করে আমি জাস্ট কপি করে আমার মূল ডিজাইনে নিয়ে আসছি। তো কন্ট্রোল সিতে কপি করলাম এবং আনটাইটেল ডকুমেন্টে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করি। এখানে একটা গ্রেডিয়েন্ট চলে এসেছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রেডিয়েন্টগুলো এইভাবেই তৈরি করেছি। আশা করি আপনারা সবাই এইভাবে তৈরি করতে পারবেন। তো আমি আমার গ্রেডিয়েন্টটাকে আর্টবোর্ডের বাইরে রেখে দিচ্ছি আপাতত। এখানে আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই শেপটাকে সিলেক্ট করলাম, ফিল কালারটা উপরে রেখে আমরা আইডোবার দিয়ে একটা গ্রেডিয়েন্ট
নিয়ে নিলাম এখানে। আচ্ছা, গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম। আমি আবার রোটেট টুলে চলে যাচ্ছি, রোটেট টুলে ক্লিক করলাম। আমার যে এই গাইডগুলোর সেন্টার পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন যে ইন্টারসেক্ট লেখা চলে আসছে। এখানে আমরা অল্ট কি চেপে ধরে মাউসের বাম পাশে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে 30 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। আমরা জাস্ট একটা কপি করে নিই, কন্ট্রোল কপি নিয়ে নিলাম। এখন কন্ট্রোল ডি করবো, ট্রান্সফর্ম এগেন। 3টা 4টা 5টা 6টা 6টা শেপ কিন্তু আমার এখানে দরকার, কারণ আমার এখানে 6টা কালার রয়েছে। তো আমি এখানে সেকেন্ড কালারটাকে রেড নিব। আমি আইডোবার টুলে চলে যাচ্ছি, টুলবক্স থেকে আইডোবার টুলটা সিলেক্ট করে নিলাম। 2 নম্বর শেপটাকে সিলেক্ট করলাম, আইডোবার দিয়ে একটা ক্লিক করলাম। 3 নম্বর শেপটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আমি ইয়েলো কালারের যে গ্রেডিয়েন্ট আছে ওইটা নিয়ে নিলাম। 4 নম্বরে সায়ান কালারের গ্রেডিয়েন্টটা নিলাম। 5 নম্বরে গোল্ডেন কালারের গ্রেডিয়েন্ট এবং 6 নম্বরে ম্যাজেন্টা কালারের গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম। এখন সবকটা শেপকে, আচ্ছা, এই গ্রেডিয়েন্টগুলোকে আমি লক করে দিই আমার কাজের সুবিধার্থে। কন্ট্রোল 2 দিয়ে আমি গ্রেডিয়েন্টগুলোকে লক করে দিলাম। এখন আমি কন্ট্রোল এ দিয়ে এই সবকটাকে শেপকে সিলেক্ট করতেছি। শেপ কয়টাকে সিলেক্ট করে আমি আবার রোটেট টুলে চলে যাচ্ছি। এখানে আমি আমার গাইডের যে সেন্টার পয়েন্টটা আছে ওইখানে ইন্টারসেক্ট করে যাচ্ছি। এখন অল্ট কি চেপে ধরে জাস্ট মাউসের বাম পাশে একটা ক্লিক করি, রোটেট নামের ডায়লগ বক্সটা চলে এসেছে। এখানে আমরা 180 ডিগ্রিতে রোটেট করে নেব। একবার কপি দেখে নেই, ওকে, জাস্ট ক্লিক করি। দেখতে পাচ্ছি যে আমার শেপটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমি আমার যে গাইডটা আছে গাইডটাকে লক করে দিচ্ছি, গাইডটাকে হাইড করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি গাইডটাকে হাইড করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে সব কয়টা শেপকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল ভি দিয়ে আমি গ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, তার আগে একটা কাজ আমার রয়ে গেছে, কারণ আমাদের স্ট্রোকের মধ্যেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। সে কারণে আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে শেপ করে সব কয়টাকে আনগ্রুপ করতেছি। এইখানে যেই প্রথম আমার শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল এবং অল্ট কি হোল্ড করে রেখে আমি ড্র্যাগ করে একটা কপি নিয়ে নিচ্ছি। এখন আমি এই সব কয়টা শেপকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন যেহেতু আমি স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, তো আমার এই ফিল কালারটার এখন দরকার নেই। তো আমি আগে স্ট্রোকের মধ্যে একটা কালার নিয়ে নিই, ব্ল্যাক কালারের কালার নিলাম এবং 3pt-তে আমি স্ট্রোক সাইজটাকে বাড়িয়ে নিলাম। 3pt অথবা 4pt-র মতো আমি রাখতে পারি এবং ফিল কালারটাকে অফ করে দেবো। ফিল কালারটাকে অফ করে দিলাম। শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাবো অবজেক্টে। অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে শুধু আমরা স্ট্রোকটাকে এক্সপান্ড করব। দেখতে পাচ্ছেন যে আমার স্ট্রোকটা কিন্তু অলরেডি এক্সপান্ড হয়ে গেছে। এখন আমরা এই স্ট্রোকের মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো আমি আমার গ্রেডিয়েন্ট প্যানেল থেকে আমার যে ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে ওটাকে সিলেক্ট করলাম। হোয়াইট কালারটাকে একটু টেনে দিই, আবার ব্ল্যাক কালারের একটা কপি নেই, হোয়াইট কালারের আরেকটা কপি দরকার আমার এখানে, এবং ব্ল্যাকের আরেকটা কপি দরকার। আমি অল্ট স্টেপে ধরে কপিগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টের স্ট্রোকের মধ্যে যে গ্রেডিয়েন্টটা ছিল ওটা কিন্তু আমি এই মুহূর্তে পেয়ে গেছি। তো আমি এটাকে ধরে কন্ট্রোল মুভ টুলের সাহায্যে আমি জাস্ট আমার প্রথম যেই সার্কেলটা আছে, আচ্ছা, এটা আমার সবার শেপ কটার নিচে চলে গেছে। আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট করে নিচ্ছি। আচ্ছা, করে নিলাম। এখন জাস্ট আমার যেই প্রথম শেপটা আছে এই শেপটার উপরে আমি জাস্ট বসানোর ট্রাই করি। পারফেক্টভাবে বসাতে হবে, নয়তো কিন্তু আমাদের ডিজাইনটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবো না। কন্ট্রোল 0 দিয়ে আমি ফিট অন প্রিন্ট করে নিলাম। মনে হচ্ছে যে পারফেক্টভাবে বসাতে পেরেছি। আচ্ছা, কন্ট্রোল 0 দিলাম। এখন কিন্তু আমার আবার গাইডটা প্রয়োজন। কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি গাইডটাকে অন করে নিলাম। এখন জাস্ট আমি এই আমার স্ট্রোকটাকে সিলেক্ট করতেছি, স্ট্রোকটাকে সিলেক্ট করলাম। এখন রোটেট টুলের সাহায্যে আমি আবারও
যে সেন্টার পয়েন্টটা আছে সেন্টার পয়েন্টে ইন্টারসেক্ট করতেছি এবং অল্ট কি হোল্ড করে রেখে মাউসের বাম পাশে একটা ক্লিক করতেছি। এখানে আমরা আবারও 30 ডিগ্রিতে আমার এই স্ট্রোকটাকে রোটেট করব। দেখতে পাচ্ছেন যে 30 ডিগ্রিতে রোটেট করতেছি। আমরা জাস্ট কপি করছি। এখন জাস্ট কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিয়ে আমার সব কয়টা শেপের উপরে আমরা স্ট্রোকটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি কাজ কিন্তু প্রায় শেষ। কন্ট্রোল এ দিয়ে সব কয়টা শেপকে সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। এখন আমার এই যে গাইডটা আছে গাইডের প্রয়োজন। কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি গাইডটাকে অফ করে দিলাম। আচ্ছা, ডিজাইনটা তখনই ফুটে উঠবো যখনই আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিয়ে নেব। তো আমি আগেই আমার ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিয়ে নিচ্ছি। ডিজাইন কিন্তু প্রায় আমরা হাফ কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রেডিয়েন্ট রয়েছে। আমরা জাস্ট সোয়ার্স থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেব এবং মাউসের রাইটে ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্যাক করে দেব। ওকে, আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট। এই মুহূর্তে কিন্তু আমাদের সিলেকশনটাকে লক করতে হবে। তো আমরা অবজেক্টে চলে যাচ্ছি, অবজেক্ট থেকে লক সিলেকশন। আচ্ছা, সিলেকশনটাকে লক করে দিলাম। শেপটাকে সিলেক্ট করতেছি, একটু টেনে উপরে দিকে নিয়ে যাচ্ছি মুভ টুলের সাহায্যে। আচ্ছা, এই মুহূর্তে আমার কিন্তু একটা শ্যাডো তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা শ্যাডো তৈরি করেছিলাম। তো শ্যাডোটা তৈরি করতে হবে। শ্যাডোটা কি করে তৈরি করতে পারি? শেপটাকে আগে সিলেক্ট করি। সিলেক্ট করে অল্ট কি চেপে ধরে রেখে আমি জাস্ট শেপটার একটা কপি নিলাম। মোটামুটি এইরকম একটা কপি নিলাম এবং শিফট কি হোল্ড করে রেখে আমরা জাস্ট এই শেপটাকে একটু ছোট করে নিই। একটু ছোট করে নিলাম। এখন আমাদের দরকার একটা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে আমি একটা রেক্টেঙ্গেল এখানে ড্র করতেছি। মোটামুটি এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করতেছি। এখন আমার এই রেক্টেঙ্গেলের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিতে হবে। তো গ্রেডিয়েন্টটা মূলত ব্ল্যাক এন্ড হোয়াইট আমি সিলেক্ট করতেছি এবং হোয়াইটের যে কালারটা আছে এটাকে আমি হোয়াইট রাখবো না, ব্ল্যাক করে দিচ্ছি। প্রপার ব্ল্যাক যেটা আছে ওইটা আমি করে নিচ্ছি। এই পাশেরটাকেও আমি প্রপার ব্ল্যাক সিলেক্টই আছে। আমি জাস্ট এই যে ডান পাশের স্লাইডারটা আছে এই স্লাইডারের অপাসিটিটাকে আমরা 0% করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। ওকে, গ্রেডিয়েন্ট টুলের আর আমার প্রয়োজন নেই। আপাতত আমি গ্রেডিয়েন্টের যে ডায়লগ বক্স আছে এটা প্রয়োজন নেই। আমরা চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট টুলের মধ্যে। এখন গ্রেডিয়েন্ট টুলে চলে গিয়ে আমরা জাস্ট একটা নিচ থেকে আমরা গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করি। ওকে, শিফট কি হোল্ড করে রাখতে পারেন যাতে আমাদের গ্রেডিয়েন্টটা আমরা পারফেক্ট ভাবে দিতে পারি। তো আমি আমাদের গ্রেডিয়েন্টটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি এই মুহূর্তে। ওকে, মেবি কমপ্লিট। তো কন্ট্রোল এ দিয়ে সবকটা শেপকে সিলেক্ট করতেছি এবং কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করতেছি এবং কন্ট্রোল 2 দিয়ে আমরা সবকটা শেপকে লক করে দিই। দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে সামনে রেডি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে অসাধারণ ডিজাইন তৈরি করতে পারেন ইলাস্ট্রেটর 2022-এ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন।